মধ্যে তৈরি না হয় তুমি মুসলমান বলে দাবি করো। আরে মুমিন, তুমি মুসলমান না, তুমি হলে নবীর দুশমন। ধরে কান্নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা আওয়াজ শুনতেছে, গভীর মনোযোগ। আমার মায়েরা বর্তমান যেই অবস্থান তৈরি হয়ে গেছেন, কোরআন তো আমরা দেখি না, রান্নাঘর থেকে পার্লামেন্ট, পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা একেবারে হয়ে গেছি পর। আগে তুই কোরআন শরীফ ধর, বসা বসা পর, তারপরে তুই মরো। ধরে কান ঠিক না ঠিক? আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে যদি পড়ি, তারপরে আমরা জান্নাতে পাবো হুরি আর নুরি। আল্লাহ বানায় দেবে ঘর বাড়ি। জোরে কান মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা। তাহলে আমরা কোরআন থেকে দূরে না কাছে? কোরআন থেকে দূরে। আজকে বিজাতিরা কোরআনকে রিসার্চ করতেছে, এত সুন্দর করে তারা কোরআনকে হেফাজত করে, এত আদরের সন্তান আমরা করি না। পৃথিবীকে তারা রিসার্চ করে, তারা স্কাইলা বানায় মঙ্গল গ্রহে চা খেতেছে, আর আমরা বসবাস করি দুনিয়ার জমিনে। তারা ঘর বানায় সাথে যায়। যেরকম ঠিক না ঠিক? আজকে ইন্টারনেট, তথ্য প্রযুক্তি যত ডেভেলপ দেখছেন, সব হচ্ছে কোরআনুল কারিমের সহবত। এই কোরআনকে এক সময় মুসলমানেরা এত আদরে রেখেছে, আজকে আমরা বিভিন্ন কাজের মধ্যে জড়াইয়া যায়া কোরআন থেকে দূরে সরে গেছি, আর উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছি। এটাই আমাদের পতনের কারণ। কারণ উলামায়ে কেরাম হলো জাতির সম্পদ, জাতীয় সম্পদ। অকটেন, পেট্রোল, ডিজেল, এটা হলো যার যার দেশের সম্পদ। ও মুসলমান, আমার মা বোনেরা, যুবকেরা, ভালো করে শুনে যাও রে মুসলমান, জাতীয় সম্পদ এগুলা, আর মুসলিম মিল্লাতের সম্পদ হলো উলামায়ে কেরাম। জোরে কান ঠিক না ঠিক? তাহলে আমরা যে বলি আমরা ধরেছি আল কোরআন, পর হে মুসলমান হইছি অপমান, পড়ি নাই আল কোরআন দেখেছি একবার ওই শয়তানের সালমান খান। তাহলে আমরা আধুনিকায়নে এত মজমায় জন্মিত হয়ে গেছি, যেটা আমাদের জন্য দুঃখজনক। আখিরের জামান দাজ্জালুনা কাজ্জাবুন, এমন একটা জামানায় এসেছি যেই জামানায় আমাদের ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছেন। বন্ধুগণ, আমার ভাইরা, আমার অল্প সময়ের মধ্যে আমি ওয়াজ শেষ করে দিব, যেহেতু ওয়াজ করার সুযোগ আমার হাতে নাই। এশার নামাজের পূর্বেই আমি ওয়াজ ছেড়ে দিব। একটা ঘটনা মনে পড়ে গেল। তৎকালীন জামানায় আব্দুল আজিজ নামে একজন ব্যক্তির নাম, কি নাম? একজন ব্যক্তির নাম, উনি বাজান ঘোড়া নিয়ে মরুভূমি অঞ্চলে ব্যবসা করত। পাহাড়ি অঞ্চলে মরুভূমি, ওই ঘোড়ায় চড়ে চড়ে ব্যবসা বাণিজ্য করত। উনি 70 বছর একটাই জীবনে আমল করেছে, সেটা হলো আল্লাহ বড়, তার হুকুম বড়। জোরে কান মারহাবা। একদিন তিনি বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়েছেন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। এবার বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী একটু দাঁড়ান, আমার কথা শুনে যান। আমাদের বিবিরা এরকম ডাক দেয়নি, ডাক দেয়নি। দাঁড়িয়ে মানা করলে যাও, কথা বলছেন নাই। আগে তুই ভালো কথা বলছেন না। স্বামী স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আমার নবীর 3টা জিনিস পছন্দ। কয়টা? 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো আপনার সুগন্ধি, 3 নাম্বার হলো ঘরের স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। প্রাণের বিবি ডাকতে বলতেছে, স্বামী আপনি একটু দাঁড়ান, আপনি মসজিদে যাচ্ছেন, আমার 2টা কথা শুনে যান। আর আমাদের বিবিদেরকে আমরা ডাক দিই, ও রাসেলের মা, ও রহিমের মা, ও করিমের মা। কি এমন ধরে চিল্লায়, মনে হয় যেন দুনিয়ার সব জায়গা থেকে আওয়াজ পাওয়া যায়। কারণ হলো বাজার, আমাদের মধ্যে সমস্যা, আমরা এই শিক্ষা দিতে পারি নাই, যার কারণে ঘরের মধ্যে অশান্তি। অশান্তির একটাই কারণ, আজ পরকীয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন থেকে দূরে থাকার জন্য। এই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়,
এই কোরআন মসজিদে বয়ান হয়, কিন্তু হক কথা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হক কথা বলবেন, ইমামতি চলে যাবে, ভয় নাই। কিন্তু ইমামতির আশায় যদি আপনি ঘেরে বসে থাকেন, তাহলে আপনি মুমিন না। আপনাকে হক কথা বলে, হকের কথা বলে আপনাকে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিয়া বান্দা তুমি জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুবই প্রাকৃতিক দুর্যোগ, আকাশে প্রকম্পিত বাতাস, আল্লাহ তাআলার রহমত যেন এই মাহফিলের মধ্যে বর্ষণ হয়। জোরে কান মারহাবা। একটু মহব্বতে মিলাদ পড়েন। আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম, আমরা আল্লাহর কাছে চাবো, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ দিবে। আমরা কোন মানুষের কাছে কোনো কিছু চাবো না, যেহেতু আল্লাহ দেওয়ার মালিক। একটা সন্তান দে রে আল্লাহ, আমায় একটা সন্তান দে রে দে, আমি নবীর ঘরে পড়াইব সজ্জাগরে অন্তরে। একটা সন্তান দে রে আল্লাহ, আমায় একটা সন্তান দে রে দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে মাটি দিয়া দোয়া করবে কে? জোরে কান আল্লাহু আকবার। সন্তান চাবেন, সৎ নিয়তে চাবেন, আর সৎ নিয়তে সৎ উপার্জনের দিকে আগায়া যাবেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার দিনের ব্যাপারে সহযোগিতা করো, আমি আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরাইয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহফিলে আসছি, এই মাহফিলে আসায় লাভ না ক্ষতি? লাভ। আজ থেকে 2 বছর আগে আমার ছোট ভাই, আমি বিভিন্ন মাহফিলে বলি যে আমাদের ধানের আবাদ হয়, ধানের আবাদ হয় না? তো ধানের আবাদে যখন থর হয়ে গেছে, ধান শীষ বের হবে, আমার ছোট ভাই আমাকে বলল, ভাই যদি একটা স্প্রে দিয়ে দেন তাহলে আর চিটে হবে না। সত্যি, ধানে যখন স্প্রে দেওয়া হলো আর চিটে দেখা যায় না। আমার চাচানে কুদ্দুস সাহেব এই কোরআনের মাহফিলে কোরআনের স্প্রে লাগাইছেন, অত পাওয়ার। এখানে কোন চিটে লোক আসে নাই, সব বাছাই করা লোক আসছে। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওয়াজ দীর্ঘায়িত করব না। আব্দুল আজিজ পাহাড়ের মধ্যে ব্যবসা করতে যায়। আগে বাজান সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, ভ্যান ছিল না, গাড়ি ছিল না, 4 চাক্কা ছিল না, রাস্তাই ছিল না, তার আবার গাড়ি পাবেন কই? উট ছিল, গাদা খচ্চর, ঘোড়া নিয়ে উনি ব্যবসা বাণিজ্য করত। একদিন হঠাৎ করে রওনা দিছে মসজিদে নামাজ পড়ার জন্য। এবার পথের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায়া বলল, আব্দুল আজিজ দাঁড়াও। বলে কি? বলে তুমি কোথায় যাও? বলে আমি মসজিদে নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেছি। বলতেছে, ভাই তুমি মসজিদে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার যে ঘোড়া, এই ঘোড়াটা জঙ্গলের দিকে দৌড়াইয়া যায়। কোথায় যায়? দৌড়াইয়া যায়। তোমার ঘোড়া তো হারাইয়া যায়। এবার আব্দুল আজিজ চিন্তায় পড়ে গেল, আহা, আমার ঘোড়া তো চলে গেলে, মানে কি ধোকায় পড়ে গেল। কিসে পড়ে গেল? ধোকায় পড়ে গেলাম। পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাবে না, দোকান দোকান ঘুরি, হায়াতের তেল পাবে না, দোকান দোকান ঘুরি, পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি। আমার গাড়ির নাম হলো ঘোড়া, আমার গাড়ি যদি হারাইয়া যায় তাহলে আমি হয়ে যাব ঘোড়া, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। কথা বলছেন না? এবার আব্দুল আজিজ চিন্তায় পড়ে গেল, মনের ভিতরে প্রশ্ন জাগলো। বলতেছে, মন রে, ও মন তুই বল আমি এখন কি করব? মন বলতেছে, মন রে, মন কেন এত কথা বলেন? আমার মনকে বলি আমি ঘরে রাখিতে
মন শুধু চলে যায় মদিনার দিকে, পাগল মন রে মন কেন এত কথা বলে, মন রে ও মন তুই বল আমি এখন কি করব। মন এবার প্রশ্ন করে বলতেছে, আব্দুল আজিজ তুমি তোমার ধর্মের দিকে আগায়া যাও, তোমার ঘোরাফেরা দায়িত্ব আমার আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার বান্দারা আসেন, যদি আমাদের ইসলামের ব্যাপারে যদি কোনো ডাক আসে, তাহলে আমরা কি এই কাজে থাকবো না, ইসলামের জন্য আগায়া যাব? কথা বলেন, আমরা ইসলামের জন্য আগায়া যাব। কারণ আল্লাহর কোরআনের ডাক, আল্লাহর কোরআনের আন্দোলন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি বান্দা তুমি আগায়া যাও, আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে বিজয়ের মালা পরাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীর দেওয়ার অর্থ কি জানেন? এই তাকবীর দেওয়ার অর্থ হলো যে আপনাকে শয়তানের থেকে কোরআনের দিকে আগায় আনা হলো, শয়তান দৌড়ে পালায় গেল। এই মাহফিল চলতেছে, লক্ষ্য করে জেনের দিকে খেয়াল করবেন, এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে দাঁড়ায় আছে। জোরে কান মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আব্দুল আজিজ ব্যবসা করার জন্য পাগল হয়ে গেল। এবার বলতেছে আব্দুল আজিজ এবার কি খালি তোমার ঘোড়াই হারায় গেল? তুমি যে জমিতে মেশিন লাগাইছো ওই মেশিন দিয়ে পানি দেওয়া লাগবে, তোমার মেশিন তো চুরি হয়ে গেল। বিপদ বাড়ছে না কমছে? বিপদ বাড়তেছে। সামনে যত যাবেন তত বিপদ। ও মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন, সামনের দিনগুলো যে পার করবো আমরা কেমন করেন। এটা নিউ টেস্টামেন্ট যুগ, অন্টার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুগে মানুষ শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত হয়ে শিক্ষার মান অর্জন করতে পারবে না। আমরা ওলামায়ে কেরাম হযরতেরা যারা দ্বীনের জন্য কাজ করে যাচ্ছি, নিরলস ভাবে মানুষদেরকে খেদমতের দিকে, কোরআনের দিকে অগ্রসর করতেছি, ততই আমরা বিপদের দিকে যাচ্ছি।